বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন। তরুণ যুব সমাজের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, অপরদিকে যুব সমাজে বিপদগামী হলে দেশের উন্নয়ন সম্প্রতিও বাধাগ্রস্ত হতে পারে। এই বিষয়টিও এর মধ্যে কিছু কিছু আলোচক বৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, তরুণ যুবক, প্রিয় ভাই বোনেরা, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ ও যুবকদের বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থেকে, আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয়ও। বিশ্বে প্রযুক্তি বিপ্লবের একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা যেমন অসম্ভব হয়ে পড়বে। আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা বছর অন্তরীণ ছিলেন আমাদের নেতা, এখনো তিনি নির্বাচিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এসবকে ঢুকি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখেই যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, এই ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটে এবং একটা সুন্দর সমাজ গড়ে। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সব কিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত অন্ধ চোখে সে বলে আমার ভবিষ্যৎ, এগুলো তো আমাদের দিতে হবে। সরকারের দিকে আঙুল নিজে দিলে হবে না, আমরাও এর জন্য একইভাবে এরকম আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদেরকে উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, আমাদের সরকার তার সমস্যাকে নেতৃত্ব গঠন করতে পারি, তারা ওনার যে স্বপ্ন যে কাজগুলো করছেন, আমাদের যে 31 দফা করছেন, সে 31 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি করব।